আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে শিং মাছ। এই জন্য ফুলকপিটাকে আমি সুন্দর করে পানিতে আগে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে শিং মাছগুলো সুন্দর করে ভেজে নিব হলুদ লবণ দিয়ে। শিং মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেই একই কড়াইয়ের মধ্যে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব কিছু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে স্বাদ মতো দিয়ে দিব আমি হলো লবণ। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে নিব। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। এখানে আমি একটা পোলাও পাতাও দিয়ে নিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আলুগুলো প্রায় আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা খুলে আমি এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়েও একটু নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। ফুলকপি আলু আমি সুন্দরভাবে এখন ঢেকে রান্না করব কয়েক মিনিট। সুন্দরভাবে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন এই ফুলকপির মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা শিং মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য জিরা গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শিং মাছ। আল্লাহ হাফেজ।